কিভাবে কোথা থেকে ভিডিওটা শুরু করব কিছুই বুঝতে পারছি না বন্ধুরা। দেখো, প্রথমেই তেল গরম করে নিলাম, মাছ ভাজা করব। মাছ ফ্রিজ থেকে বের করতে অনেকক্ষণ টাইম নিয়েছে মাছগুলো ছাড়াতে। আর মাছগুলো যে আজকে কি হয়েছে নিজেও জানি না, খুব ফাটছিল কড়াইতে দেওয়া মাত্রই। এবার তারপরে যাই হোক, দেখো মাছ ভাজা বসিয়েছি। আর এখন কটা বাজে শুধু দেখো, মানে তোমাদেরকে শুভ সকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না। শুভ দুপুর বন্ধুরা, দেখো 2টো বাজে, 2:45 বাজে। এখন সবে আমি রান্না বসালাম, কখন খেতে দেবো মেয়েকে জানি না। মেয়ে স্নান পুজো করে এই যে পড়তে বসেছে। আর আমি কিন্তু আজকে এখনও পর্যন্ত মানে কিছু টিফিনই করতে পারিনি, সময় পাইনি। মেয়ে খেয়েছে, মেয়েকে টিফিন করে দিয়েছি, ওকে নিয়ে পড়তে নিয়ে গেছিলাম। ওর পড়া ছিল আজকে সকালে 8টা থেকে। ওকে নিয়ে পড়িয়ে নিয়ে জাস্ট বাড়িতে এসে বাড়িঘর সমস্ত পরিষ্কার করলাম। বাড়ির বাইরে গেলো না, মানে এতদিন বৃষ্টি হওয়াতে বাড়ির সামনেগুলো কেমন শ্যাওলা ধরেছিল। তাই ভাবলাম একটুখানি, সেদিনকেই অনেক 2 দিন আগে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে আজকে ব্লিচিং দিয়ে ভালো করে মানে ধুয়ে পাকলে দিলাম। ওগুলো করতে গিয়ে না অনেকটা সময় লেট হয়ে গেছে মানে আমার। তারপরে যাই হোক, দেখো তেল গরম হয়ে গেছে, মাছ ভাজাগুলো সব করে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিলাম, গাঁটি কচু দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর একদিকে কিন্তু ভাতও বসিয়েছি। এত তাড়াহুড়ো করছি আমি জানি না আমি মেয়েটাকে কখন খেতে দেবো। এখন প্রায় কিন্তু 2টো বেজে গেছে, 2:45 রান্না বসালাম। তারপরে যাই হোক, দেখো মাছের ঝোলটা করব আজকে কাঠি কচু আলু দিয়ে। লবণ দিয়ে দিলাম অল্প করে, আর হচ্ছে তোমার হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে গাঠি কচুটা আর আলুটাকে ভেজে নেব। আজকে হচ্ছে গাঠি কচুটাকে আমি একটু ভাপ দিয়ে নিই। অন্য দিন কি হয়, একটু ভাপিয়ে সেদ্ধ করে মানে জলটা ফেলে দিই। তারপরে এই যে রেগুলার যা যা মশলা হয়, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ফুটে গেলে তারপরে মাছ ভাজাগুলো দেব। মাছ ভাজতে আজকে এত বিরক্ত হয়েছে, এতটা যে মানে ফাটবে মাছটা বুঝতে পারিনি, বরফের মাছ ছিল বলে বোধহয়। তারপরে যাই হোক, দেখো মাছ ভাজাটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে মাছের ঝোলটাকে করে নিলাম। আর এইদিকে হচ্ছে আমার জন্য আজকে আমি একটু অনেক দিন পর এই যে ডায়েটের, এখন শীতের দিন, এখন পুরোটাই ডায়েটের রান্না না করলেও আমি একটা করে সবজি করব, ইচ্ছা আছে। আমি যখন ডায়েটে ছিলাম তখন আমি কিন্তু এই সবজিগুলো রান্না করে করে খেতাম। 2 চামচ তেল দিয়েছি, আর একটু যত ধরনের সবজি ছিল ঘরে, আলু, পটল, কুমড়ো, আলুটা না দেওয়াই ভালো, তবু আমি দিলাম আজকে একটু, আর একটু লাউ শাক দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু আদা দিয়েছিলাম। আর কয়েক পিস ভাজা মাছ দিয়ে দেবো, মাছের মাথাটাকেও দিলাম। আর কয়েক পিস মাছ দিয়ে এটা খুব ভালো করে ফুটে গেলেও নামিয়ে নেবো। এটাতে একটু ধনেপাতা দিলেও খুব ভালো হতো। যাই হোক, ধনেপাতা নেই, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল রান্নাটা। আমি কিন্তু আজকে ভাত খাইনি, এই সবজিটাই 1 বাটি খেয়েছি, আর 1 পিস মাছ আর একটা মাথা খেয়েছিলাম, মাছের মাথা। তা যাই হোক, রান্নাটা খুব মজার হয়েছিল, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো যারা যারা ডায়েট করছো। তারপরে যাই হোক, দেখো আবার অল্প করে একটু তেল দিলাম, কড়াইতে কালো জিরা ফোড়ন দিলাম, একটু লাউ পাতা বাটা করব। শীতের দিনে লাউ পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারে একদম সুন্দর কচি কচি লাউ শাক বিক্রি হচ্ছে। তাই লোভ না সামলাতে পেরেই আজকেই নিয়ে এসেছি লাউ শাকটা। ওকে যখন পড়া থেকে আমি বাড়ি নিয়ে আসছিলাম, তখন বাজারের ওপর দিয়ে আসছিলাম তো, তাই নিয়ে চলে এলাম। তাই মেয়ে ওপাশ থেকে বলছে, মা কখন তোমার রান্না হবে? আমি বললাম, হ্যাঁ বাবু, হয়ে গেছে, খেতে দেবো। তাই সব খাবারগুলো নিয়ে দেখো এখন ঘরে চলে যাব, ঘরে বসে খাওয়া দাওয়া করবো। তাই আজকের মেনু দেখো, প্রথমেই সাদা ভাত, মাছের ঝোল, গাটি কচু দিয়ে আলু দিয়ে, আর আমার জন্য ওই সবজিটা করেছি লাউ শাক দিয়ে মাছ, আর হচ্ছে তোমার লাউ পাতা বাটা। তাহলে তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।